হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায়মেটিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুলটির প্রশ্নগুলির উত্তর নিয়ে। তো পরপর উত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম দেখো, করতে বলা হয়েছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, প্লবতা হলো নিমজ্জিত বস্তুর ওপর, এটা হয়ে যাবে অপশন সি, ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে। তারপর দেখা একের দুয়েরটা কি বলা আছে, যে যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় তাকে কি বলে, তাকে বলে অপশন এরটা সঠিক হয়ে যাবে, সৎ প্রতিবিম্ব। তারপরে দেখো একের তিনেরটা কি বলা আছে, যে তড়িতে সুপরিবাহী কার্বনের উপভেদটি কোনটি, এটা হয়ে যাবে অপশন সি, গ্রাফাইট। ঠিক আছে। তারপরে তারপর চারের দেখো, একের চারের কি বলা আছে, এনি 10 আর মাথায় আছে 20। ঠিক আছে। এই পরমাণুতে, অর্থাৎ এটা এনি বলতে নিয়ন পরমাণুকে বোঝাচ্ছে। এই পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা, অর্থাৎ মাথায় যে মানটা আছে সেটা ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ 10 বিয়োগ করলে কত হচ্ছে, 20 - 10 মানে উত্তর হয়ে যাবে 10টি। ঠিক আছে। তারপরে দেখো একের পাঁচে কি বলা আছে, যে পদার্থ কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে, এটা হয়ে যাবে অপশন সি, সোডিয়াম। ঠিক আছে। এরপর দেখো চলে আসবো দুয়ের দাগের প্রশ্নগুলিতে। দু একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। তো দুয়ের একে কি বলা আছে, দেখো কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়, এটা হয়ে যাবে উত্তর নিয়মিত প্রতিফলনে। ঠিক আছে। তারপরে দেখো দুয়েরটা কি বলা আছে, যে তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটা উত্তর হয়ে যাবে সমানুপাতিক সম্পর্ক। কেন? চাপ বাড়লে ঘনত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে। এবার দেখো দুয়ের তিনেরটা কি বলা আছে, যে একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না, এটা হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। তারপরে দেখো দুয়ের চারেরটা কি করতে বলা আছে, যে কোনো কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন ও কার্বন শৃঙ্খল দেখা যায়, এটা হয়ে যাবে কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য। তারপরের প্রশ্ন কি বলা আছে দুয়ের পাঁচে, যে মূলক কি, মূলকের সংখ্যাটা কি হবে, তাহলে এক বা একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন উৎপন্ন করে তাকে বলা হবে মূলক। এরপর চলে আসবো আমরা ফিজিক্যাল সায়েন্সে তিনের দাগের প্রশ্নগুলিতে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে তিনের একে কি বলা আছে, দেখো যে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো কি, তরলের উপরই তলে থেকে ওই বিন্দুর গভীরতা, 2 নম্বর কি তরলের ঘনত্ব, আর 3 নম্বর কি ওই স্থানে তরলের অভিকর্ষ ও ত্বরণের মান। ঠিক আছে। এই তিনটে বিষয়ের ওপর তরলের চাপ নির্ভর করে। তিনের দুয়ের দাগের প্রশ্ন কি বলা আছে, দেখো যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, যে ঘনবস্তু থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত রশ্মি প্রায় সবটুকুই কি হয়, বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোকীয় এই ঘটনাকে বলা হয় আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এরপর তিনের প্রশ্ন কি বলা আছে, দেখো কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো। কঠিনের বৈশিষ্ট্য কি হবে, কঠিন পদার্থের অণুগুলি মধ্যবর্তী আকর্ষণ বল খুব বেশি হয় এবং এর জন্য এদের আন্তরাণবিক ফাঁক খুব কম হয়। আর তরলের একটি বৈশিষ্ট্য কি হবে, তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে। একে যে পাত্রেই রাখা হোক না কেন উপরিতল সর্বদা অনুভূমিক থাকে। ঠিক আছে। এটা একটা কঠিন একটা তরলের ধর্ম, দেখে নাও। এরপর তিনের চারে কি বলা আছে, দেখো সোডিয়াম পার অক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলি লেখো। তাহলে প্রয়োজনীয় দ্রব্যগুলি কি হবে, সোডিয়াম পার অক্সাইড যার সংকেত হবে N2O2, 2 নম্বর লাগবে কি জল, 3 নম্বর লাগবে কি কনিক্যাল ফ্লাক্স, 4 নম্বর লাগবে ফ্লাক্সের মুখে দুটি ছিদ্রযুক্ত কর্কের ছিপি, 5 নম্বর লাগবে বিন্দু প্রতি ফানেল, আর 6 নম্বর লাগবে বাঁকানো কাচের নির্গমন নল, আর 7 নম্বর লাগবে গ্যাস জার। এই 7টি জিনিস লাগছে। এরপর তিনের পাঁচের দাগের কি প্রশ্ন বলা আছে, দেখো সক্রিয় চারকোল কি, গ্যাস কার্বনেটের ব্যবহার লেখো। সক্রিয় চারকোল কি, যে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে সিক্ত নারকেলের মালাকে বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে রেখে উচ্চ উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা হবে 800 ডিগ্রি থেকে 900 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে যে অবশেষ পাওয়া যাবে তাকে বলা হবে সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার। ঠিক আছে। এবার গ্যাস কার্বনের একটি ব্যবহার লিখতে বলা আছে। গ্যাস কার্বনের একটি ব্যবহার কি হবে, তড়িৎদ্বার, ব্যাটারি, তড়িৎ বিশ্লেষণে গ্যাস কার্বন ব্যবহার করা হয়। এরপর চলে আসবো আমরা ফিজিক্যাল সায়েন্সে চারের দিকের প্রশ্নগুলিতে, যেগুলো প্রতিটি পূর্ণমান 3 করে। যে একটি প্যারিস্কোপের গঠন চিত্র, এটা তোমরা রায়মেটিন প্রশ্নবিচিত্রার 104 নম্বর পেজে পেয়ে যাবে। তারপর বলা আছে, দেখো আলোর প্রতিসরণের
সূত্রগুলি লেখো। এটা তোমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 108 পেজের 2 দাগের উত্তরটা দেখে নাও। তারপরে দেখো 4-এর 3-এরটা কি বলা আছে, হিরে চকচকে দেখায় কেন? এটাও তোমরা পেয়ে যাবে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 115 পেজে 11 দাগের উত্তরটি দেখো। এরপর দেখো 4-এ কি বলা আছে যে আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন, এটাও তোমরা পেয়ে যাবে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 25 নম্বর পেজে 10 দাগের উত্তরটি দেখে নাও। তারপর দেখো 4-এর 5-এ কি বলা আছে যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট সেটা ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে তোমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 177 পেজে 33 দাগের উত্তরটি দেখো। এরপর 4-এর 6 কি বলা আছে দেখো, পরীক্ষাগারে অক্সিজেন তৈরির সময় তৈরির বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো এবং অক্সিজেনের ভৌত রাসায়নিক ধর্ম লেখো, এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 263 পেজে দেখে নাও। এরপর 4-এর দাগের 7-এর কি বলা আছে দেখো, সংকেত লেখো চুনাপাথর, ডলোমাইট, ক্যালামাইন। চুনাপাথরের সংকেত দেখো নিচে লেখা আছে CaSO3, আর ডলোমাইটের সংকেত হবে CaMgCO3(2), আর ক্যালামাইনের সংকেত হবে ZnCO3। এরপর চলে আসবো আমরা লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলিতে। প্রথম দেখো সঠিক উত্তর নির্বাচনে কি আছে, যে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো, এটা হয়ে যাবে অপশন বি রাইবোজোম। 1-এর 2-এ কি করতে বলা আছে দেখো, যে নাইট্রোজেন সংবন্ধনকারী একটা ব্যাকটেরিয়া হলো, এটা হয়ে যাবে অপশন বি রাইজোবিয়াম। ঠিক আছে। 1-এর 3-এ দেখো জরুরিকালীন হরমোন কাকে বলা হয়, এটা হয়ে যাবে তোমার অপশন ডি অ্যাড্রিনালিন হরমোন। এরপর 1-এর 4-এর দাগের কি করতে বলা আছে দেখো, যে বনের ক্যানোপি স্তর গঠন করে কোন জাতীয় উদ্ভিদ, এটা হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, অপশন বি। 1-এর 5-এর প্রশ্নটি দেখো, প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, এটা হবে অপশন এ শাল গাছের আঠা থেকে। এবার দেখো 2-এর দাগের আমরা চলে আসবো, নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি করতে বলা আছে। যে কোন কোষ অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, এটা হবে রাইবোসোমকে। ঠিক আছে। তাহলে 2-এরটা কি বলা আছে দেখো, কালাজ্বর ও ড্যাশ ঘটিত রোগ, এটা হবে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে। এবার 2-এর 3-এরটা কি বলা আছে দেখো, বয়স সন্ধিকালে, এটা সত্য মিথ্যার নির্বাচন করতে হবে। বয়স সন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর স্থির ও সংযমী হয়। ঠিক আছে। এটা মিথ্যা হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 2-এর 4-এর প্রশ্নে, একটি ফাইটোপ্লাঙ্কটনের নাম লেখো। একটি ফাইটোপ্লাঙ্কটনের নাম হবে ডায়াটম। ঠিক আছে। এবার আমলকিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে, এটা হয়ে যাবে উত্তর ভিটামিন সি। এরপর চলে আসবো আমরা 2-এর 6-এর প্রশ্নে, ঘৃতকুমারী একটি ঔষধি গুণ লেখো। ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ দেখো, এরা ত্বকে রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে। এরপর চলে আসবো আমরা লাইফ সায়েন্সের 3-এর দাগের প্রশ্নগুলিতে। 3-এর 1-এ কি করতে বলা আছে দেখো, যে ভাজক কলার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ভাজক কলার দুটি বৈশিষ্ট্য হবে কি, 1 নম্বর বৈশিষ্ট্য, ভাজক কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি, সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করতে পারে। এরপর 3-এর 2-এর প্রশ্নটি দেখো, যে একটি ভাইরাস ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। তাহলে ভাইরাস ঘটিত রোগের নাম কি হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জা অথবা এইডস। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি হবে, কলেরা অথবা টাইফয়েড। এরপর চলে আসবো আমরা 3-এর প্রশ্নে, থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। থাইরক্সিন হরমোনের দুটি কাজ হবে কি, 1 নম্বর কাজ, এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দনের হারকে বাড়াতে সাহায্য করে। আর 2 নম্বর পয়েন্ট কি হবে, দেহের মৌল বিপাক হার বা বিএমআর বৃদ্ধি করে। 3-এর 4-এর দাগের প্রশ্নটিকে বলা আছে দেখো, ম্যানগ্রোভ বনভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ বনভূমির দুটি বৈশিষ্ট্য হয়ে যাবে 1-এর দাগে 1 নম্বর পয়েন্টে দেখো, যে ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদদের কি শ্বাসমূল ও ঠেসমূল থাকে। আর 2 নম্বর পয়েন্ট, এরা জরায়ুজ অঙ্কুরোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে। এই দুটো বৈশিষ্ট্য দেখে নাও। এরপর 3-এর 5-এ বলা আছে কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়। তাহলে বাঁশের ব্যবহারগুলি কি কি, গৃহ নির্মাণের উপাদান হিসেবে, খাল বিল নদী নালা ও ওপর সাঁকো নির্মাণের জন্য বাঁশ ব্যবহার করা হয়। এছাড়া ভারতবর্ষে বিভিন্ন কুটির শিল্পে, যেমন ঝুড়ি তৈরিতে, ফুলদানি, ছাতার ব্যাট ইত্যাদি তৈরিতেও বাঁশের ব্যবহার করা হয়। এরপর 3-এর 5-এর প্রশ্নটি দেখো, যে ত্রিফলা কি। ত্রিফলা কথার অর্থ হলো 3টি ফল, অর্থাৎ সেই 3টি ফল কি কি, আমলকি, হরিতকি, বহেড়া, এই 3টি ফলকে শুকনো ও চূর্ণ করে সমপরিমাণে মিশিয়ে যে আয়ুর্বেদিক ঔষধি গুণ সম্পন্ন মিশ্রণ তৈরি করা হয়, তার নামই বলা হয় ত্রিফলা। এরপর চলে আসবো আমরা 4-এর দাগের প্রশ্নগুলিতে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি করতে বলা আছে, যাদের পূর্ণমান 3 করে। 4-এর 1-এ কি বলা আছে দেখো, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়। আর উদ্ভিদ ও প্রাণী কোষের 4টি পার্থক্য লেখো। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া নামক কোষ অঙ্গাণুকে। আর উদ্ভিদ ও প্রাণী কোষের 4টি পার্থক্য, এটা তোমরা রায়োমেট্রিক প্রশ্ন বিচিত্রা 386 পেজে পেয়ে যাবে। এবার পরের প্রশ্ন 4-এর 2-এরটা কি বলা আছে দেখো, যে মৃত জীবিতা কি,
জীবজগতে কাদের মধ্যে এটি দেখা যায়? এটা তোমরা রায়মেটির প্রশ্নবিচিত্রা 418 পেজে উত্তরটি দেখে নাও, পেয়ে যাবে তোমরা। এরপর 4-এর 3-এরটা কি বলা আছে দেখো, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এটা তোমরা সবাই জানো যে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। আর মানব দেহে দুটি অনাল গ্রন্থি এবং তাদের থেকে নিষ্কৃত হরমোনের নাম লেখো। ঠিক আছে, এটা তোমরা রায়মেটির প্রশ্নবিচিত্রার 484 পেজে 5-এর দাগের উত্তরটি দেখে নাও। এরপর কি কি কারণে বনে আগুন লাগে? এটা তোমরা রায়মেটির প্রশ্নবিচিত্রার 511 পেজে 9-এর দাগের উত্তরটি পেয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখে নাও। এরপর দেখো 4-এর 5-এ কি বলতে বলা আছে, নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের ঔষধি গুণ লেখো। এটা তোমরা রায়মেটির প্রশ্নবিচিত্রা 584 পেজে 19-এর দাগের উত্তরটি দেখে নাও। এর এরপর করতে বলা আছে দেখো 4-এর 6-এর প্রশ্নে যে শকুনরা কোথায় কিভাবে বাসা বানায় আর শকুন বিলুপ্ত হওয়ার কারণ। আচ্ছা, শকুনরা কোথায় কিভাবে বাসা বানায় এই প্রথম প্রশ্নটির উত্তর পেয়ে যাবে তোমরা 568 পেজে 11 দাগের উত্তরটি। আর শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি এটা তোমরা পেয়ে যাবে 570 পেজে, 570 নয় 569 পেজে 12 দাগের উত্তরটি তোমরা দেখে নাও। তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এভাবে সহজ সরল অঙ্কের এবং বিজ্ঞানের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।